চলো তবে দেখো দেখো আজকের যেটা ভিডিও আমি তৈরি করছি, সিভিক এর কি হতে চলেছে, মানে কি হতে পারে এই রাজ্যে। তো প্রথম দুই একটা পয়েন্ট ভাই ভালো করে বুঝে নাও, তারপরে সিভিকের কথাতে আসবো। হ্যাঁ, সিভিকের যে এটা দেখাচ্ছি তোমাকে, রাজ্যে 5 লক্ষের অধিক বেশি চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ তাদেরকে বলা হয় বিনা কোনো, মানে তোমাকে যাচাইমেন্ট করবে না, কোনো কিছু না। তুমি আছো মানুষ, আসো ভাই কাজ করো, এরকম করে হয়। কোনো পরীক্ষা হয় না, কোনো কিছু হয় না, জাস্ট দেখে তোমাকে নিয়ে নেয়। সিভিকের ক্যাটাগরি কি, মানে সিভিকের কি, মানে কি যোগ্যতা রয়েছে। তুমি যদি গ্রামে গঞ্জে দেখো সিভিকের যোগ্যতাটা কি, সিম্পলি দেখতে পাবো সিভির কোনো যোগ্যতা নেই। কোনো যোগ্যতা নেই বলতে তারা কোনো এক্সাম পাস করে যায়নি, তারা না কোনো রান কোয়ালিফাই করেছে। ভাই তোমাকে আমি একটা জিনিস বলি, এই যে সিভিক যতটা আছে না, তার থেকে বেশি ছেলে পিলে রানে মানে আনফিট হয়ে আসে। এবার যদি যারা আনফিট হয়ে আসে তাদেরকে এই সিভিকের কাজ দেওয়া হতো, তো তাদেরকে একটা মানা যেত কি তারা পরীক্ষায় পাস করেছিল, তারপরে রানে ফিট হতে পারেনি, তারা সিভিকের চাকরি করছে। তারা হতে পারতো ভবিষ্যতে, কখনো তাকে বের করা সম্ভব হতো না। বাট সিভিককে বের করা এই রাজ্য থেকে আমার মনে হয় কি খুবই ইজিলি। কেন ভাই, কেন তোমাকে প্রথমেই প্রশ্ন করবে ভাই তোমার যোগ্যতা কি, তুমি কোন পরীক্ষা দিয়ে এসছো। বলবে কোনো পরীক্ষা দিয়ে আসেনি, আমি এই মতোই ঘুরতে ঘুরতে ঘুরছিলাম বাজারে, তখন আমাকে ধরে এই কাজ করতে দিয়ে দিয়েছিল। তো সিম্পল, দ্যাট ইজ সিম্পল আছে এখানে কেসটা। কি সিভিকের কোনো, দেখো তুমি কি যোগ্যতাতে আছো, তুমি একটা সিম্পল ভাববা কি যোগ্যতা আছে, কি যোগ্যতাটা কোনো যোগ্যতা নেই। তার থেকে বেশি যোগ্যতা রাখে একটা ছেলে যারা আনফিট হয়। তাদের এক একজন আনফিটের নম্বর শুনবা না, তোমার অবাক লাগবে। যারা ফিট হয়েছে তাদের থেকে ডবল থাকে, অনেক বেশি থাকে, তবুও রানে আনফিট হয়। হ্যাঁ, তাদেরকে যদি পারফেক্টলি যারা আনফিট হয় তাদেরকে এটা ঘোষণা করা হতো কি তাদের সেই পুলিশের চাকরি না দিয়ে সিভিকের চাকরি দেওয়া হবে, তো মমতার আমলে সবচেয়ে বড় কাজ হতো কিন্তু। বাট তারা তো নিয়োগই নিত না। পুলিশের নিয়োগ নাও বা যারই নিয়োগ নাও, কোনো নিয়োগই হতো না। একটা যদি নিয়োগ নিত, তো সেটা তো আবার হাজারটা দুর্নীতির জড়িত থাকতো, ফাঁকা খাতা থাকতো। ওদের যে ওরা নিজেই ওপেনলি বলতো টিএমসি কে যারা সাপোর্ট করবে তাদেরকে তারা চাকরি দেবে, এরকম প্রুফ হাজার হাজার রয়েছে। এগুলো কন্ডিশন ভাই, দেখো এই খবরের যে হেডলাইন দেওয়া হয়েছে অথেন্টিক রয়েছে ভাই। ভবিষ্যতে কি আতঙ্কে সিভিক সহ রাজ্যের 5 লক্ষের অধিক সরকারি চুক্তি ভিত্তিক কর্মচারী। এবার এখান থেকে যদি সিভিক বাদ হয়, তো সিভিককে এই মতোই তো বাদ করাটাও খুবই কঠিন, কারণ সিভিকের একটা পরিবার রয়েছে। সেই পরিবারকে দেখাশোনা তারা সিভিক কাজ করে তারা কিন্তু চালায়। পাশাপাশি এটাও 100% কারেক্ট কি সিভিকের পরিবার রয়েছে ঠিক, বাট সিভিকের কোনো যোগ্যতা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, কোনো যোগ্যতা বা কোনো কোনো করে দেওয়া হয়নি, কোনো কিছু কাগজপত্র ভালো এই করে দেওয়াই হয়নি কিছু। সেহেতু বাদ হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ দেখো তুমি, ওরা দেখো টিএমসির আমলে চেয়েছে সিভিক কে নিয়োগ করতে, বিজেপির আমলে ও চাইবেই না কখনো কি টিএমসির আমলে যে যে জিনিস হয়েছিল সেই সেই জিনিস রাখো। যদি চাইতো তো ভোটের সময় কেন সিভিক কে ইউজ করলো না, সিভিক কে কেন পাশে ফেলে দিল। সিভিক কে এই জন্যই ইউজ করলো না, ভবিষ্যতে এর অন্ধকার রয়েছে ভাই। তোমাদের একটু খারাপ লাগতে পারে সত্যি কথা। সিভিক কে দেখো এই এই খবরের যে পেপারের যদি লাইন গুলো দেখো, এগুলো ভুল লাইন নাই, একদম 100% ক্যারেক্ট। তুমি ভাবো একটা ইয়ে হচ্ছে, ভোট হচ্ছে, সবাই সেখানে দায়িত্ব পাচ্ছে, সিভিক পাচ্ছে না। এটা বড় সড় বিষয়, কেন দায়িত্ব পাচ্ছে না। তাতে নির্বাচন কমিশন নিজেও বিশ্বাস রাখতে পারছে না সে তৃণমূলী লোক। ডাইরেক্টলি ওপেনলি তো না, এটা ডাইরেক্টলি না, মানে কি বোঝা যাচ্ছে কি না তোমরা কাজ করতে পারবে না কারণ তোমরা তৃণমূলের লোক। যদি তৃণমূলের লোক হয় তো এই বিজেপির লোকগুলো পাগলা আছে, মানে কাজ করতে দিবে তাকে, তাকে তো এই মতোই রাখছে না, নির্বাচন কমিশন রাখছে না। এবার হ্যাঁ, এটা হতে পারে কি সিভিকদের একটা কাজ করতে পারে রাজ্যের বিভিন্ন এইগুলো কি, দেখা গেল কি তাদের কিছু ছাড় দিয়ে ডব্লিউপির 1 লাখ বা 2 লাখ ভ্যাকেন্সি বের করলো, সেখানে তাদের ছাড় দিল 50% ছাড়। 50% ছাড়ে তারা কোটা হিসাবে যারা সিভিক রয়েছে তাদেরকে দিতে পারে, এটা মানা যেতে পারে। বাট সিভিক যে থাকবে আমার মনে হয় নাকি থাকবে, কারণ যেহেতু বিরোধী সরকার কখনোই যে যে সরকারকে বিরোধিতা করে আসে সেই সরকারের কোনো কিছু রাখে।
তুমি একটু সিম্পল বলি, 2011 সালের যে ঘটনাটা আমি তোমাকে উল্লেখ করছি, তখন আমি অনেক ছোট ছিলাম। আমার ভোটও দেওয়ার বয়স হয়েছিল না। আমি তখন পড়তাম মনে হয় 8-9 এ। তখন টিএমসি এসছিল, তো আমি খুব খুশি ছিলাম। এই চলো সিপিএম এর আমল থেকে আমরা টিএমসি তে আসলাম। খুবই খুশি ছিলাম। বাট টিএমসি যে এত বাজে হবে, মানে এখন এসে বুঝতে পারলাম যে টিএমসি এত 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 মানে নগণ্য, মানে জঘন্য আর বগণ্য। তুমি ভাবো বড় বড় কেসগুলোকে সে পেন্ডিং রেখেছে। তুই নিজে ভাবো, একটা চাকরির ফর্ম ফিল আপ করছি, যেহেতু আমি শিক্ষার দিকে রয়েছি, আমি তোমাদেরকে পড়াচ্ছি। কেন পড়াচ্ছি ভাই? 6-7টা এক্সামে পাস করার পরেও হয়নি কেন? ভাই কিছু কিছু এক্সামে পাস করে এখন ইন্টারভিউ নিতে পারলো না। ওই ইন্টারভিউ নিতে নিতে মাঝখানে ছেড়ে বসে রয়েছে। তো এগুলো হচ্ছে কন্ডিশন, রিয়েলিটি। এবার দেখো সিভিকরা বিনা কোনো পরীক্ষা না, কিচ্ছু না, কোয়ালিফাই কিছুই তো করে নাই, সে আবার চাকরি করছে। এটাই সেই সময় যখন 2018-17, 2018-21 দিকে যে ছেলেগুলো আনফিট হয়েছিল, তাদেরকে কেন দিল না সিভিকের দায়িত্বতে? তাদেরকে দিত তো, কেউ বেরো করতে পারতো না তাদেরকে, কারণ তারা কোয়ালিফাই করেছিল। আনফিট হয়েছে, তাদেরকে এটা বলে দেওয়া হতো, তাদেরকে কেউ কাজ থেকেও বের করতে পারতো না, বা দায়িত্ব দিতে ভয় পেত না, কারণ তারা আনফিট, শুধু রান পারেনি। তো তারা একটা খুশিও হতো, এবং সরকারও, যে বিপক্ষে সরকার আসতো, তারাও কিন্তু তাকে সরাতে কখনো ক্ষমতা হতো না। বাট সিভিক এর কোনো এক্সাম হয় না, কোনো কিছু হয় না, না রান হয়েছে। এবার রানে তুমি দেখবেন 100% সিভিক এর মধ্যে 90% না, 99% সিভিক এর যোগ্যতাই নাই রান করার। ভাই দুপাক ঘুরতে পারবে না। হ্যাঁ, আমি রান করতে গেছিলাম ডব্লিউপি তে, আমি দেখেছি একটা সিভিক সবচেয়ে ফাস্ট হয়েছিল সেই রাউন্ডে। তো সিভিকের কিছু কিছু সিভিক রয়েছে খুব ভালো দৌড়ায়, বাট বেশিরভাগই সিভিক দেখবা এমন ক্যাটাগরি সিভিক রয়েছে, তারা সিভিকও মানে কি সাধারণ, মানে পুলিশের দায়িত্ব পালন করার যোগ্যতা নেই তাদের কাছে। তো এই খবরগুলো যেগুলো দেখতো সেগুলো কিন্তু সত্যি। হ্যাঁ, এই খবরটা আমি এইজন্যই তোমাদের সাথে তুলে ধরলাম, আর এই খবরটাকে এইজন্যই আমি ভিডিও তৈরি করলাম। মেইন কন্ডিশনটা কি, কোথায় রয়েছে? অনেকেই কমেন্ট করেছিল, আর সিভিক যারা অনেক আমার চ্যানেলে রয়েছো, অনেকেই জন দেখছো আমার চ্যানেলটাকে ফলো করো এবং এখান থেকে প্রিপারেশন করছো তোমরা, আমি এটা জানি। ভাই দেখো, আমার কথা যদি খারাপও লাগে তবু দেখো রিয়েলিটি বলছি ভাই, এতে কোনো কিছু নাই। তোমরা না এক্সাম দিয়ে না কোনো কিছুতে এসেছো, তোমাদের উঠিয়ে বসানো হয়েছে। এবার বিপক্ষ সরকার কখনোই চাইবে না কি একটা বিপক্ষের প্রার্থীকে রাখুক যদি কোনো লিগ্যাল ডকুমেন্টস না থাকে তোমার কাছে। এটাই হচ্ছে মেইন কন্ডিশন। এগুলো হ্যাঁ, একটা জিনিস আমার মনে হয়, এটা হতে পারে কি পারে না জানি না ভাই, কারণ আমি তো সরকারে না। আমি জাস্ট তোমাদের বলতে পারি, হ্যাঁ তোমাদের একেবারেই সরাতে পারবে না, বাট 50% ছাড় দিয়ে ভ্যাকেন্সি বের করে দিল ডব্লিউপি র, কি তোমাকে দেওয়া হবে 2 লাখ ভ্যাকেন্সি বের করে দিলে, 1 লাখ ভ্যাকেন্সি বের করে দেখবা 100% এরকম হবে। 100% এটা হবে। ডব্লিউপি র ভ্যাকেন্সি যেখানে আসবে, আর 10,000, 5,000, 6,000 এর ভ্যাকেন্সি আসবে না ভাই, একেবারে 50,000 এর উপরে বলো। কারণ এত পদ ফাঁকা রয়েছে, এত পদ ফাঁকা রয়েছে, তার মানে কি বলবো, পুরো ফাঁকাই রয়েছে। যেরকম টেটের টিচারদের কথা বলছি, কিছু কিছু এক্সামই হয়নি। তার মানে যখন ভ্যাকেন্সি আসবে, সব কম সম ভ্যাকেন্সি আসবে না, সেই ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রচুর লেভেলে আসবে। 1 লাখ ভ্যাকেন্সি আসবে, টিচারের কথা বলছি, যখনই আসবে 1 লাখের আসবে বা 50,000 উপরে আসবে, নিচে আসার সম্ভাবনাই নেই। কারণ এত বছর থেকে কোনো নিয়োগের খুব একটা অগ্রগতি হয়নি। তারা চাইছিল তাদের সাথে যারা থাকবে, টিএমসির সাথে যারা থাকবে, তাদেরই চাকরি দেবে। যেহেতু প্রচন্ড ফাঁকা পদ রয়েছে। আর আমি তোমাকে রিয়েলিটি বলছি, পাশের রাজ্যগুলো যেগুলো বিজেপির রয়েছে, বিজেপি শাসিত প্রদেশে, সেখানে দেখে পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে, হাজার হাজার ছেলের আমি প্রুফ দেবো তোমাকে। আমাদের গ্রামের 10 থেকে 15টা, আমাদের এলাকার 10 থেকে 15টা ছেলে বিহারে যে এই প্রাইমারি, আপার প্রাইমারি চাকরি করছে, তাদের যোগ্যতা ছিল না কি পশ্চিমবঙ্গে চাকরি করুক? আরে ভাই দিবে না, তবে পশ্চিমবঙ্গে চাকরি কি করে করবে? তুমি ভাবে, একটা পরীক্ষা নিচ্ছে, সে ইন্টারভিউ নিতে নিতে উধাও, আবার ইন্টারভিউ নিচ্ছে তাতে স্বার্থ রয়েছে, যখন ভোট এসেছে তখন নিচ্ছে। ডব্লিউপি পরীক্ষা নিচ্ছে স্বার্থের জন্য, ভোট আসছে তখন নিচ্ছে, সেটাও কমপ্লিট করতে পারলো না, ডব্লিউপি কেপি কিছুই কমপ্লিট করতে পারলো না। এগুলো রয়েছে মেন কন্ডিশন। তো সিভিকের ভবিষ্যৎ ভাই বিজেপির হাতে রয়েছে। বিজেপি কি করবে না করবে সেটা তারা নির্ধারণ করবে, কি তারা যদি চায় কি রাখবো তো থাকবে। বেশিরভাগই 100%ই চান্স আছে, বেশিরভাগই কি রাখবে না, 100%ই রাখবে না। তারা কখনোই চাইবে না ভাই, তোমাকে রাখতেই চায় তো
তোমাকে ইউজ করতে না নির্বাচন কমিশন তোমাকে কাজ করতে দিচ্ছে নাকি ভোটে কাজ, তোমার উপর বিশ্বাসই নেই, তোরা রাখবে? কখনোই রাখবে না। এটা হচ্ছে মেন কন্ডিশন। চলো আজকের ভিডিও এখানেই থাকলো, আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হলো। হ্যাঁ, আজকে তোমাদের যেটা ক্লাস চলছে সেগুলো ক্লাস আসতে থাকবে আজকে থেকে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে, দেখে রাখো, থ্যাংক ইউ।